আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে অবজেক্ট রিমুভ। আজকে আমরা অবজেক্ট রিমুভ করা শিখব এবং আরও একটি নতুন টুলের সাথে আমি আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো যেন আপনারা দেখতে পারেন। তো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নিলাম, তারপরে এখান থেকে আমরা যে কোনো একটি ছবি নিয়ে নেব। মনে করুন এই ছবিটি আমরা নিয়ে নিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে ছবিটিকে আমরা ফটোশপে ওপেন করলাম। তো এখানে যেটি দেখা যাচ্ছে যে একটি বিচের মাঝে একজন ছেলে এবং একজন মেয়ে এখানের মধ্যে হাঁটতেছে আর কি, এই অবস্থায় ছবি তোলা হয়েছে। তো আমি এখান থেকে এই দুজনকে রিমুভ করব। তো সেটি কিভাবে করব? সেটি করার জন্য আমরা প্রথমে কন্ট্রোল জে, ডুপ্লিকেট লেয়ার, আমরা এটিকে ডুপ্লিকেট লেয়ার করে নেব। করে নেওয়ার পরে তারপরে এখান থেকে আমাদের যে ল্যাসো টুলটি রয়েছে, এই যে ল্যাসো টুলের মাধ্যমে আমরা প্রথমে এই মেয়েটিকে সিলেক্ট করি। আপনারা এটিকে সিলেক্ট করে নেবেন এইভাবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন ফিল নামে, যেটির কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে শিফট F5। আমরা যদি কিবোর্ড থেকে শিফট F5-এ ক্লিক করি, দেখুন আমাদের সামনে একটি প্যালেট ওপেন হয়ে গেল ফিলের। তো এখান থেকে আমরা মুডটাকে নর্মাল রাখবো, অপাসিটি 100, এবং উপরেরটা সব কিছু ঠিকঠাক থাকবে রেখে আমরা এখানটিকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেখুন এখানে মেয়েটি গায়েব হয়ে গেল। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট, দেখুন এখানের মধ্যে নাম কোনো মেয়ে রয়েছে না কোনো ছায়া রয়েছে, সম্পূর্ণটা গায়েব হয়ে গেল। তো এইভাবে আমরা এই ছেলেটিকেও এখান থেকে রিমুভ করে দেই। শিফট F5 বা এখান থেকে এডিট থেকে ফিলে ক্লিক করলে এটি আসবে, এখান থেকে আবার ওকে। তো এই দেখুন এখানে দুজন ছিল যা এখন আর নেই। এই দেখুন এটি হচ্ছে গিয়ে আগে এই দুজন ছিল আর এখন এখানের মধ্যে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এইভাবে অবজেক্ট রিমুভ করতে পারেন। আমি আরও কয়েকটা ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। মনে করুন এই যে এই ছবিটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি হাতি এবং হাতির উপরে একজন মানুষ বসে আছে। তো এটিকে আমরা রিমুভ করে দেই, যার জন্য আমাদেরকে প্রথমে এদেরকে সিলেক্ট করতে হবে। এদেরকে ভালোভাবে সিলেক্ট করার পরে আমরা শিফট F5-এ এখন ক্লিক করব। ক্লিক করে ওকে। এই যে দেখুন আমাদের এই জায়গাটি পূরণ হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটি করব কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলে দেখুন এখানে কোনো হাতি বা মানুষের কোনো চিহ্ন নেই, কিন্তু এই দেখুন এই সাইডে একটু বাড়তি পানি দেখা যাচ্ছে। তো এটিকে আমরা কিভাবে রিমুভ করব? তো আমি বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে একটি নতুন টুলসের সাথে পরিচয় করে দেব। সেই টুলটি হচ্ছে কি এখানে আমাদের যে এই যে টুলটি যে দেখছেন এখানের মধ্যে ক্লোন স্টাম্প টুল, এই ক্লোন স্টাম্প টুলের কাজ হচ্ছে গিয়ে আপনি এখান থেকে এটার মাধ্যমে যে জায়গাটিকে সিলেক্ট করবেন, মনে করুন আমি যদি এই বালুগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার সময় আপনারা সবসময় মনে রাখবেন অল্টার প্রেস করে তারপরে সিলেক্ট করবেন। এই অল্টার প্রেস করে আমি এখানে বালুটিকে সিলেক্ট করলাম, করার পরে আমি এই দেখুন নিচে একটা প্লাস চিহ্ন আসতেছে আর উপরে আমি যেভাবে দিচ্ছি ওইভাবে বালুটি মিশে যাচ্ছে। তো এটির কাজ মূলত এটি যে আপনি এটির মাধ্যমে যে কোনো জায়গার অংশকে আপনি এইভাবে সিলেক্ট করে, এই যে দেখুন এখানের মধ্যে যে বাড়তি অংশটি ছিল সেটি এখন আর নেই। তারপরে আমি চাইলে আবার এখানে ক্লিক করে যে জায়গাগুলো বাড়তি চলে গিয়েছে সেই জায়গাগুলোকে আবার আনতে পারি। তো হয়ে গেছে। তো দেখুন এখানের মধ্যে যে হাতি এবং মানুষটি ছিল এখানে এখন আর কিছুই নেই। তো আরও কয়েকটি ছবির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। মনে করুন এখান থেকে কোনটি ছবি নেওয়া যায়, এই যে মানুষটিকে নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি ওপেন করলাম।
ওপেন করে ল্যাসো টুলের মাধ্যমে এই মানুষটিকে সম্পূর্ণভাবে সিলেক্ট করি। আপনারা যদি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করেন তো সেক্ষেত্রে এখানে কিছু ঝাপসা অংশ থাকতে পারে। কন্ট্রোল ডিতে যদি সিলেক্ট করি, কন্ট্রোল যেতে ডুপ্লিকেট লেয়ার করার পরে তারপরে আপনারা এখান থেকে ল্যাসো টুলের মাধ্যমে এটিকে সিলেক্ট করে নেব। তো এটি সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা শিফট F5 এ ক্লিক করলে ফিল থেকে এখানের মধ্যে এটিকে ক্লিক করলে এখানে দেখুন এখানে যে মানুষটি ছিল একদম সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তো এটির মাধ্যমে আপনারা চাইলে আপনাদের ছবির আশপাশে যদি যে কোনো অংশ যদি এরকম থাকে তো আপনারা সেটিকে চাইলে পরিবর্তন করতে পারেন। তো আরও কিছু জিনিস আছে যেগুলো আমি দেখিয়ে দিই। মনে করুন এই যে এই ছবিটিকে যদি আমি ওপেন করি, এই ছবিটিকে আমি ওপেন করলাম। ওপেন করে এখন আমি যেটি দেখাবো সেটি হচ্ছে গিয়ে ক্লোন স্টাম্প টুলের কাজ। তো এই ক্লোন স্টাম্প টুলের মাধ্যমে আমি এই প্রথমে আগে মেয়েটিকে আমি রিমুভ করে দেই। এখন আমি যদি এখান থেকে ল্যাসো টুল থেকে এটিকে আমি সিলেক্ট করে এই জায়গাটিকে আমি এখন শিফট F5 এ ক্লিক করলাম। ওকে, তো মেয়েটি চলে গেল। যাওয়ার পরে এখন কন্ট্রোল ডিতে দি সিলেক্ট। তো এইভাবেও আপনি করতে পারেন, আবার চাইলে কন্ট্রোল জে কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল জে। তো এবার আমরা যেটা দেখব এখান থেকে এই যে ক্লোন স্টাম্প টুল, এটির মাধ্যমে আমি মনে করুন যে যেহেতু এ বালিতে আছে আপাতত, তো বালুর এই জায়গাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইভাবে দেখুন মুছে যাচ্ছে। অল্টার প্রেস করলে আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে। এই অল্টার প্রেস করলে এই দেখুন এখানে যে আমাদের ব্রাশটি ছিল এই ব্রাশটি দেখুন আকৃতি চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা এটিকে যেখানে রাখবো সেই ওই জায়গার কালারটিকে কপি হিসেবে রাখবে। তো এই দেখুন তো এইভাবে আপনারা চাইলে এটিকে রিমুভ করতে পারেন। তবে ওটাই বেশি সহজ, এটি আমি জাস্ট খালি দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। কারণ অনেকে যদি ওটা যদি না বুঝেন বা ওটা যদি করতে যদি না পারেন সেক্ষেত্রে তারা এটি করবে। হুম, তো হয়ে গেল। এরপরে আমরা এই জায়গাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মেয়েটির পায়ের অংশ চলে গেল। এরপরে এখানে এটিতে করতে অনেক সময় লাগে কিন্তু অনেক এটিও করা এইভাবেও আপনারা চাইলে রিমুভ করতে পারেন। দেখুন আমি এইভাবে পুরোটাকে রিমুভ করে দিচ্ছি। এটির মাধ্যমে আশপাশের যে কালারগুলো এই যে যেমন এই জায়গাটিকে আমি যদি সিলেক্ট করি করে এই যে এটিতে অনেক সময় লাগতেছে আর কি, এটি একটু সময়ের ব্যাপার আছে এটিতে। তো এই দেখুন এটির মাধ্যমে আমি এখানে এটিকে
এইভাবে ধীরে 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 কাজগুলো করতে হবে। প্রথমে এক সাইড করে নেই। তো দেখুন পুরো বডিটি কিন্তু রিমুভ হয়ে গেছে, শুধুমাত্র মাথাটি রয়েছে, যা আমি এখন রিমুভ করব। তো দেখুন এইভাবেও আপনারা চাইলে, এই দেখুন এখানে সম্পূর্ণ মেটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এবং কোনো রকম কোনো ছবির সমস্যাও হয়নি। আপনারা চাইলে এইভাবেও ছবিটিকে রিমুভ করতে পারেন, কারণ কোনো ক্ষেত্রে যদি ওটিতে কোনো সমস্যা হয়, কোনো ক্ষেত্রে ফিলে যদি কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এটির মাধ্যমে রিমুভ করবেন। তো আজকে আমরা যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে, প্রথমে আমরা ফিলের কাজ শিখলাম, এরপরে আমরা শিখলাম এখান থেকে ক্লোন স্টাম্প টুল। এই ক্লোন স্টাম্প টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে কি এস। কিবোর্ড থেকে আমরা যদি এসে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এই টুলটি পেয়ে যাব। তো আজকের ক্লাসটি আমি এতটুকুই রাখলাম। আপনারা সকলে বাসায় এটিতে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি আপনাদের হাত চালু হবে, আপনারা অত বেশি অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে চলে যায়। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।